এক সময় একটি খুব বড় সাম্রাজ্যের একজন অত্যন্ত শক্তিশালী রাজা ছিলেন। রাজার শাসনে একটি খুব খারাপ বিষয় ছিল যে তার সাম্রাজ্যে কেউ যদি কোনো ভুল করে তবে তার শাস্তি ছিল একটাই। রাজার 10টি বন্য কুকুর ছিল এবং রাজা সেই ব্যক্তিকে বন্য কুকুরের সামনে ফেলে দিতেন। ওই কুকুরগুলো ওই ব্যক্তিকে খুব নিষ্ঠুর মৃত্যু দিত। তারা ওই ব্যক্তিকে এমনভাবে আক্রমণ করত যে তার মাংস ছিঁড়ে যেত এবং সেই ব্যক্তিটি অত্যন্ত যন্ত্রণাদায়ক মৃত্যু লাভ করত। সেই সাম্রাজ্যে ভুল যেই করুক না কেন সবার শাস্তিই সমান, তাই সেই রাজ্যে সবাই ভীষণ ভয়ে বাস করত। একবার সেই রাজ্যের মন্ত্রী একটি ভুল করেন, আর সেই ভুলটা হয় তার হিসাব নিকাশে। এখন সেই মন্ত্রী রাজার কাছে ক্ষমা চান যে আমি এত বছর কাজ করেছি, হিসেব নিকেশে কিছু ভুল করেছি, আমাকে ক্ষমা করবেন। কিন্তু রাজা বলেন, মন্ত্রী মহাশয়, আপনি জানেন যে আমাদের রাজ্যে ভুলের একটাই শাস্তি এবং সেই শাস্তি আপনিও পাবেন। আপনি আলাদা কেউ নন। আমি যদি আপনাকে ছেড়ে দিই তবে জনগণের কাছে ভুল বার্তা যাবে, তাই আমি আপনাকে ছেড়ে দিতে পারবো না। এখন যখন মন্ত্রী জানতে পারেন যে তিনিও একই শাস্তি পেতে চলেছেন, তাকেও বন্য কুকুরের সামনে ছেড়ে দেওয়া হবে, তখন সে রাজাকে বলে যে তার একটি শেষ ইচ্ছে আছে। তারপর রাজা তাকে তার শেষ ইচ্ছেটি বলতে বলেন। তখন মন্ত্রী রাজাকে বললেন, অবশ্যই আমাকে ওই কুকুরগুলো সামনে ফেলে শাস্তি দিন, কিন্তু আপনি আমাকে 15 দিনের সময় দিন। আমি এ রাজ্যেই থাকব, রাজ্যের বাইরে যাব না। তারপর রাজা মন্ত্রীর কথা মেনে নেন। 15 দিন পর মন্ত্রীকে আনা হলে রাজা মন্ত্রীকে সেই বন্য কুকুরের সামনে ফেলে দেন। রাজা ওপর থেকে দেখতে থাকেন, কিন্তু কোনো কুকুরই মন্ত্রীকে কামড়াচ্ছে না। কুকুরগুলো মন্ত্রীকে দেখে ঘেউ ঘেউ করছে না, বরং তাকে চাটছে আর আদর করছে। রাজা বুঝতে পারছিলেন না যে এই বন্য কুকুরগুলো কারো সাথে এমন করে না, কিন্তু কেন তারা মন্ত্রীর সাথে এমন ব্যবহার করছে। রাজা অবাক হয়ে যান। নিচ থেকে মন্ত্রী হেসে বললেন, মহারাজ, আমি জানি আপনার মনে কি চলছে। আপনি যদি আমাকে অনুমতি দেন, আমি আপনাকে বলবো কেন এমন হয়েছে। রাজার নির্দেশে মন্ত্রীকে দরবারে ডাকা হয় এবং মন্ত্রী বলেন, মহারাজ, আপনি আমাকে যে 15 দিন সময় দিয়েছিলেন, সেই 15 দিনের মধ্যে আমি এই কুকুরগুলোর সাথে সম্পর্ক তৈরি করেছি, তাদের সেবা করেছি, স্নান করিয়েছি, খাবার খাইয়েছি এবং তাদের সাথে থেকেছি। তাদের সাথে খেলতে খেলতে আমাদের বন্ধুত্ব হয়ে যায়। তাই এখন এই কুকুরগুলো আমার কোনো ক্ষতি করে না, তারা এখন আমাকে ভালোবাসে। রাজা বললেন, কিন্তু আমার প্রতিশ্রুতির কি হবে? তখন মন্ত্রী বললেন, আপনার প্রতিশ্রুতি ছিল যে আপনি আমাকে এই কুকুরগুলো সামনে ছেড়ে দেবেন এবং আপনি তা করেছেন। তারা আমাকে কিছু করেনি, সেটা ভিন্ন বিষয়। রাজা হেসে বললেন, এখন তোমাকে ছেড়ে দেওয়াই উচিত। মন্ত্রী বললেন, মহারাজ, আমি আপনাকে আরও একটা কথা বলতে চাই। আমি মাত্র 15 দিন এই কুকুরগুলো সেবা করেছি এবং তাতেই তাদের হৃদয় পরিবর্তন হয়েছে, কিন্তু আমি বছরের পর বছর আপনার সাম্রাজ্যের জন্য সেবা করেছি, কিন্তু আপনি সেটা সম্পূর্ণরূপে উপেক্ষা করেছেন। আপনার হৃদয়ে কোনো পরিবর্তন ঘটেনি। এটা আমাকে অত্যন্ত দুঃখিত করেছে। তো বন্ধুরা, আমাদের জীবনেও এমন অনেক সময় ঘটে যে আমরা সারা জীবন যার জন্য অনেক কিছু করি, কিন্তু যখন তার প্রশংসা করার সময় আসে তখন সে প্রশংসা করে না। আবার উল্টো দিকে আপনি যদি মাত্র কয়েকদিন কারো জন্য সামান্য কিছুও করেন, তবে আপনি সেই ব্যক্তির কাছে ঈশ্বরের মতো হয়ে ওঠেন। এই গল্প থেকে আমরা শিখি যে যাদের জন্য আমরা আন্তরিকভাবে কাজ করি এবং যাদের জন্য আমরা আমাদের পুরো জীবন উৎসর্গ করি, তারা খারাপ সময়েও আপনাকে সাহায্য করে না। আপনার এমন লোকেদের থেকে দূরে থাকা উচিত, আর আপনারও কারো সাথে এমনটা করা উচিত নয়। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আপনি যদি এই গল্প থেকে কিছু শিখে থাকেন, তাহলে এই গল্পটি আপনার 2জন বন্ধুর সাথে শেয়ার করুন এবং এরকম আরও তথ্যপূর্ণ ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য নোটিফিকেশন বেলটি প্রেস করুন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।